এখন শেখাবো প্র্যাকটিক্যাল এক ধরনের কথা, যে কথাটা তোমরা অনেক সময় বলো। কথাগুলো দেখে নাও। টাকার প্রতি লোভী ওর কাল, অধৈর্যই ওর কাল, ইংলিশ না বলতে পারাটাই ওর কাল, বা সবসময় রেগে যাওয়াটাই তোমার কাল। এই যে সেন্টেন্স গুলো এখানে লেখা হয়েছে, এই সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের কোনো গ্রামাটিক্যাল ব্যাপার যে কিছু শিখতে হবে বিশেষ এরকম নয়, শুধুমাত্র একটা ইডিয়ম জানলেই হবে। সেই ইডিয়মটার সাহায্যে এই এক্সপ্রেশনটাকে তোমরা প্রকাশ করতে পারবে। মানে যে কাল, এই কালটা নিয়েই তোমাদের একটা কনফিউশন। তাহলে কালটাকে কিভাবে লিখবে? কালটা লিখতে গেলে তোমাকে এই ইডিয়মটা ইউজ করতে হবে। অ্যাকিলিস হিল, এই ইডিয়মটা ইউজ করতে হবে। এখন অ্যাকিলিস হিল মানে কাল, এটাকে আমি যদি একটু এক্সপ্লেন করি, এর মানেটা হলো যার সম্পর্কে কথাটা বলা হচ্ছে তার চরিত্রের বিশেষ ত্রুটি, তার চরিত্রের বিশেষ ঘাটতি। দেখো, টাকার প্রতি লোভী ওর কাল। এইবারে দেখো, এই যে ওর, এই জায়গাটা তোমরা চেঞ্জ করে দিতে পারো। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট এবং ভার্বকে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। এখানে ভার্ব দেখা যাচ্ছে না, মানে যে শব্দটা দিয়ে একটা কাজ বোঝায় সেরকম কোনো শব্দ এখানে কিন্তু দেখা যাচ্ছে না, বা অবস্থা বোঝায় সেরকম কোনো শব্দ দেখা যাচ্ছে না। তাহলে আমি এখানে এই জায়গাটাতে, এই যে ওরের আগে এখানে একটা হয় ধরে নেব। এখানেও তাই হয়, এখানেও তাই, এবং এখানেও তাই। মানে টাকার প্রতি লোভী হলো, এখানে হয় বা হলো ওর কাল, অধৈর্যই হলো ওর কাল, ইংলিশ না বলতে পারাটাই হলো ওর কাল, সবসময় রেগে যাওয়াটাই হলো তোমার কাল। টাকার প্রতি লোভ, লোভের ইংলিশ কি? গ্রিড। এবার কার লোভ? ওর। তাহলে হিজ গ্রিড মানে ওর লোভ। হিজ গ্রিড কিসের প্রতি? টাকার প্রতি। গ্রিডের পরে আফটার বসছে, আফটার মানি। হিজ গ্রিড আফটার মানি হয় বা হলো ইজ হিজ মানে ওর, ইজ হিজ অ্যাকিলিস হিল। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স। তাহলে হিজ গ্রিড আফটার মানি ইজ হিজ অ্যাকিলিস হিল। পরেরটা দেখো, অধৈর্যই ওর কাল। একইভাবে একেবারে অধৈর্যর ইংলিশ ইমপেশেন্স। ইমপেশেন্স is his Achilles heel। বোঝা গেল? ইংলিশ না বলতে পারাটাই। এখানে এই না বলতে পারাটাকে আমরা কিভাবে লিখবো? এইভাবে লেখো, নট বিইং এবল, মানেই হলো সক্ষম না হওয়াটা। এবল টু স্পিক বলতে ইংলিশ হয় হিজ অ্যাকিলিস হিল। ঠিক আছে, নট বিং এবল টু স্পিক ইংলিশ ইজ হিজ অ্যাকিলিস হিল। লাস্টেরটা সবসময় রেগে যাওয়াটাই তোমার কাল। তার মানে সবসময় অলওয়েজ, অলওয়েজ যাওয়া অর্থে গেট ভার্ব ইউজ হয়। গেটিং যেহেতু যাওয়াটাই এরকম ভাবে আছে, অলওয়েজ গেটিং অ্যাংরি, অলওয়েজ গেটিং অ্যাংরি ইজ ইয়োর অ্যাকিলিস হিল। বোঝা গেল? তাহলে অ্যাকিলিস হিল এইটার বাংলা মানে হলো কাল, এবং কাল দিয়ে যখনই তুমি কারুর সম্পর্কে কারুর ত্রুটি নিয়ে বলবে, কাল মানে প্রতিদিনের কথায় কাল শব্দটা ইউজ হয়, তখনই এই অ্যাকিলিস হিল এই ইডিয়মটাকে ইউজ করবে এবং সেন্টেন্স তৈরি করবে।